ओम नमो भगवते रामकृष्णाय। भगवान श्री रामकृष्ण देव युग जननी शारदा देवी, युगाचार्य स्वामी विवेकानंद, जगद्धात्री माता एवं वीरेश्वर शिवजी चरणे भुलुंठित प्रणाम निवेदन करी भक्तिपूर्ण प्रणाम जानाई श्रीमद स्वामी पूर्णात्मानंद जी महाराज जी के, जिन्हें आज के स्वामी गम्भीरानंद शारद भाषण प्रदान करबें। आज के शारद भाषणের বিষয় सेवा योग। रामकृष्ण मिशन स्वामी विवेकानंदेर पैतृक आवास एवं सांस्कृतिक केंद्रेर पक्ष থেকে प्रथमे महाराज जी के भूमिष्ठ प्रणाम जानाई এবং যারা আজকে অনুষ্ঠানে এখানে সশরীরে এসে উপস্থিত হয়েছেন তাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাই। আমাদের ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে যারা অনুষ্ঠান দর্শন করছেন তাদেরকেও আন্তরিকভাবে স্বাগত জানাই, শ্রদ্ধা নমস্কার এবং শুভকামনা জ্ঞাপন করি। মাতাজিরা অনুগ্রহ করে এসেছেন তাদেরকে আন্তরিকভাবে স্বাগত এবং শ্রদ্ধা জ্ঞাপন করি। এখন প্রথা অনুসারে স্বামী গম্ভীরানন্দজির জীবনী পাঠ করবেন শ্রদ্ধেয়া শ্রী মধুমিতা ঘোষ মহোদয়। আমি ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানাচ্ছি বীরেশ্বর শিবকে, এখানকার জগদ্ধাত্রী মাকে প্রণাম জানাচ্ছি, মঞ্চে উপবিষ্ট স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজকে, স্বামী জ্ঞানলোকানন্দজি মহারাজকে প্রণাম জানাচ্ছি, দক্ষিণেশ্বর থেকে আগত আমার মাতাদেরকে এবং দিদিদেরকে, সকল ভক্তবৃন্দকে। আমি আমার গুরুদেবের কথা পাঠ করব, জীবনী পাঠ করব, যেটি শ্রদ্ধেয় স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজের লেখা। রামকৃষ্ণ মঠ ও মিত্রের একাদশ অধ্যক্ষ স্বামী গম্ভীরানন্দের জন্ম 1899 খ্রিস্টাব্দের 11 ফেব্রুয়ারি, বাংলার 29 মাঘ 1305 সাল তারিখে অধুনা বাংলাদেশের সিলেট জেলার সাধুহাটি গ্রামে। তার পিতামাতার নাম দীননাথ দত্ত ও তারা সুন্দরী দেবী। বাবা মায়ের 4 সন্তানের মধ্যে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ। পূর্বাশ্রমে তার নাম ছিল যতীন্দ্রনাথ দত্ত। তার 2 দাদার নাম জিতেন্দ্র ও সুরেন্দ্র, দিদির নাম সুষমা। পিতা দীননাথ দত্ত ছিলেন গ্রামের জমিদার, মা ছিলেন ধর্মপ্রাণা। নিজের হাতে মূর্তি গড়ে তিনি পূজা করতেন। যতীন্দ্রনাথের পিতা তার বাল্যকালেই পরলোক গমন করেন। যতীন্দ্রনাথের কাকা বা জ্যাঠা কেউ না থাকায় বধিষ্ণু মামার বাড়িতেই তিনি লালিত পালিত হন। বড় মামা অভয় কুমার দাম ছিলেন তার অভিভাবক। মামার বাড়িতে যেমন প্রতিষ্ঠিত শ্রী মদন মোহনজির নিত্য পূজা হতো, তেমনি ধুমধাম সহকারে দুর্গা পূজা ও কালী পূজাও পালিত হতো। শান্ত শিষ্ট ধীর স্থির ও গম্ভীর প্রকৃতির যতীন্দ্রনাথের বাল্যকাল এই ধার্মিক পরিবেশেই কেটেছে। 1917 খ্রিস্টাব্দে যতীন্দ্রনাথ মৌলভী বাজার হাই স্কুল থেকে কৃতিত্বের সাথে স্কলারশিপ সহ প্রথম বিভাগে প্রবেশিকা পরীক্ষা পাশ করেন। এরপর উচ্চ শিক্ষার জন্য তিনি কলকাতার স্কটিশ চার্চ কলেজে ভর্তি হন। যতীন্দ্রনাথ ফুটবল, ভলিবল, রোয়িং প্রভৃতি খেলাধুলাতেও পারঙ্গম ছিলেন। 1922 খ্রিস্টাব্দে তিনি অর্থনীতিতে অনার্স সহ বিএ পাশ করেন। পড়াশোনা শেষ করে যতীন্দ্রনাথ সামরিক বিভাগের অ্যাকাউন্টস অফিসার রূপে চাকরিতে যোগ দেন। তার কর্মস্থল ছিল তদানীন্তন বার্মার রেঙ্গুনে। সম্ভবত এর আগে যতীন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণ ও স্বামীজির পুস্তক পাঠ করেছিলেন এবং সিলেটের রামকৃষ্ণ আশ্রমের সাধুদের সাথে তার পরিচয় ঘটেছিল। গভীরভাবে আদর্শবাদী যতীন্দ্রনাথের মনে স্বামীজির আদর্শ প্রবল রেখাপাত করল। তিনি স্থির করলেন সংসার ত্যাগ করবেন। সৈনিক জীবনের কঠোরতা, নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলা পরায়ণতাকে তিনি তার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে নিলেন। তিনি তো হতে চলেছেন স্বামীজির সৈনিক। রামকৃষ্ণ সঙ্গে যোগদানের ইচ্ছা নিয়ে তিনি এলেন বেলুড় মঠে। তখন সংঘাধ্যক্ষ ছিলেন শ্রীরামকৃষ্ণের পার্ষদ স্বামী শিবানন্দজি মহাপুরুষ মহারাজ।
1923 খ্রিস্টাব্দের মে মাসে যতীন্দ্রনাথ দেওঘর আশ্রমে যোগদান করলেন। দুবারে 1923 থেকে 29 ও 1931 থেকে 35 খ্রিস্টাব্দে মোট 11 বছর তিনি দেওঘর বিদ্যাপীঠে ছিলেন। প্রথমে কর্মী, পরে প্রধান শিক্ষক ও সর্বশেষে অধ্যক্ষ রূপে। এখানে থাকার সময় তিনি পূজনীয় মহাপুরুষ মহারাজের কাছ থেকে মন্ত্র দীক্ষা, ব্রহ্মচর্য ও সন্ন্যাস লাভ করেন। 1923 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে শ্রী শ্রী মায়ের শুভ জন্মতিথিতে যতীন্দ্রনাথ ব্রহ্মচর্য লাভ করেন। তার নাম হয় ব্রহ্মচারী সৌম্য চৈতন্য। মহাপুরুষ মহারাজের পূর্ণ সঙ্গ লাভ বেশি হয়নি সৌম্য চৈতন্যের জীবনে, কারণ মহাপুরুষ জি থাকতেন বেলুড় মঠে আর তিনি থাকতেন সেখান থেকে দূরে দেওঘরে। তবে গরমের ছুটিতে, দুর্গাপূজায় ও বড়দিনের ছুটিতে তিনি বেলুড় মঠে আসতেন ও গুরুর পবিত্র সঙ্গ করতেন প্রাণ ভরে। শ্রী শ্রী ঠাকুরের পার্শ্বদের মধ্যে মহাপুরুষ মহারাজ ছাড়া স্বামী শারদানন্দজি, স্বামী অখণ্ডানন্দজি, স্বামী সুবোধানন্দজি, স্বামী বিজ্ঞানানন্দজি ও স্বামী অভেদানন্দজিকে দর্শন করার সৌভাগ্য তার হয়েছিল। পূজনীয় স্বামী অখণ্ডানন্দজির নির্দেশে অধুনা বাংলাদেশের সোনারগাঁয়ে তিনি প্রথম বক্তৃতা করতে যান। 1926 খ্রিস্টাব্দের জানুয়ারিতে মহাপুরুষ মহারাজ দেওঘরে শুভাগমন করেন। সেই সময় একটি দুর্লভ অভিজ্ঞতা লাভ করেন সৌম্য চৈতন্য। সেটি পরবর্তীকালে তিনি নিজেই ব্যক্ত করেছিলেন। দেওঘরে থাকাকালীন একদিন সকালে কাজের অবসরে মহাপুরুষদের কাছে গিয়ে দেখি তিনি বিছনায় বসে হাঁপাচ্ছেন এবং জন কয়েক সাধু পাশে দাঁড়িয়ে আছে। মহাপুরুষদের হাঁপানির রোগ ছিল। দেওঘরের ঠান্ডায় তা বেশ বেড়ে গিয়েছিল। তিনি বলেছিলেন সারা রাত বসেই কাটিয়েছেন, আর নিজের বুকে হাত দিয়ে বললেন, ব্যথাটা যখন খুব বেড়েছিল তখন এটাতে মন একাগ্র করেছিলাম এবং কষ্টবোধ চলে গিয়েছিল। অন্যদিন উপস্থিত ওঙ্কারানন্দজি প্রশ্ন করলে, ওটা কি মহারাজ? তিনি উত্তর দিলেন, ওই তো আত্মা। এই বোধ আজীবন অভ্যাস করার চেষ্টা করেছিলেন সৌম্য চৈতন্য। পরবর্তীকালে দেখা গেছে কোনো কষ্টের কথা, অসুখের কথা চট করে কাউকে বলতেন না। দেওঘরের অধ্যক্ষ স্বামী সদ্ভাবানন্দজি অসুস্থ হয়ে পড়লে 1926 খ্রিস্টাব্দে প্রধান শিক্ষক ব্রহ্মচারী সৌম্য চৈতন্য বিদ্যাপীঠের অধ্যক্ষের দায়িত্ব পালন করতে থাকে। তার সময় নির্মিত হয় বিদ্যাপীঠের বিদ্যালয়, গৃহ ও প্রথম ছাত্রাবাস ব্রহ্মানন্দ ধাম। প্রধান শিক্ষক হিসেবে ছেলেদের ঘুম ভাঙানো, ঘন্টা বাজানো থেকে শুরু করে ছাত্রদের তদারকি করা, তাদের ক্লাস নেওয়া প্রভৃতি সব কাজই তাকে করতে হতো। অধ্যক্ষ হওয়ার পরে তার এই কাজের বিরাম ছিল না। অধ্যক্ষ হয়েও তিনি কোনো বিশেষ সুযোগ সুবিধা নিতেন না। অন্য সমস্ত ব্রহ্মচারীদের মতোই সকলের সাথে থাকতেন ও নিজের সব কাজ নিজেই করতেন। 1928 খ্রিস্টাব্দে কাশীতে শ্রী শ্রী স্বামীজি মহারাজের শুভ জন্মতিথিতে সৌম্য চৈতন্যকে সন্ন্যাস দিলেন স্বামী শিবানন্দজি। নাম হলো স্বামী গম্ভীরানন্দ। 1929 থেকে 1931 খ্রিস্টাব্দের মধ্যে প্রায় 1.5 বছরের মতো সময় স্বামী গম্ভীরানন্দ ছিলেন উদ্বোধনে ও কাশীর অদ্বৈত আশ্রমে। কাশীতে থাকাকালীন গম্ভীরানন্দজি পণ্ডিতদের কাছে শাস্ত্র অধ্যয়ন করেন। গম্ভীরানন্দজি প্রায় 10 বছর 1936 থেকে 41, 1945 থেকে 47 মঠ মিশনের ওয়ার্কিং কমিটির সদস্য ছিলেন। 3 বছর 1942 থেকে 44 তিনি প্রবুদ্ধ ভারত পত্রিকার সম্পাদক ছিলেন। নানা বিষয় এবং বিভিন্ন দৃষ্টিকোণ থেকে লেখা গম্ভীরানন্দজি সম্পাদকীয় গুলি সকলের প্রশংসা অর্জন করেছিল। এর অনেক পরে তিনি 10 বছর 1953 থেকে 63 মায়াবতীর অদ্বৈত আশ্রমের অধ্যক্ষ ছিলেন। তার অধ্যক্ষতার সময় মায়াবতী আশ্রমের অনেক উন্নতি হয়। তার অধ্যক্ষতাকালে 1961 খ্রিস্টাব্দের কলকাতার দিঘি এন্টারি রোডে মায়াবতীর অদ্বৈত আশ্রমের প্রকাশনা বিভাগের নতুন বাড়ির উদ্বোধন হয়। ইতিমধ্যে স্বামী গম্ভীরানন্দজি 1947 খ্রিস্টাব্দের মার্চ মাসে রামকৃষ্ণ মঠের অচি ও রামকৃষ্ণ মিশন পরিচালন সভার সদস্য হন। ওই বছরের এপ্রিল মাসে মঠ মিশনের সহকারী সম্পাদক হিসেবে মঠের প্রধান কার্যালয় বেলুড় মঠে চলে আসে। 1953 খ্রিস্টাব্দে পর্যন্ত তিনি ওই পদে ছিলেন। এর মধ্যে 1949 খ্রিস্টাব্দে তিনি অ্যাডভাইসারি ফিনান্স কমিটির সদস্য নিযুক্ত হন।
1963 খ্রিস্টাব্দের 5ই অক্টোবর গম্ভীরানন্দজি পুনরায় মঠ মিশনের সহকারী সম্পাদক হন। 1966 খ্রিস্টাব্দের 16ই ফেব্রুয়ারি গম্ভীরানন্দজি মঠ মিশনের সাধারণ সম্পাদক পদে আসীন হন। সুদীর্ঘ 13 বছর ধরে অত্যন্ত দক্ষতার সাথে তিনি এই দায়িত্ব পালন করেছিলেন। প্রগাঢ় সাধুতা ও অনবদ্য প্রশাসনিক দক্ষতার মণিকাঞ্চন যোগ তার চরিত্রে ঘটেছিল। অত্যন্ত দ্রুততার সাথে ও যথাসম্ভব নিরপেক্ষতার সাথে তিনি সিদ্ধান্ত নিতে পারতেন। সুকৌশলে সমস্যা সমাধানের বিশেষ নৈপুণ্য ছিল তার স্বভাবজাত। স্বামী ভূতেশানন্দজি তার সম্পর্কে বলেছিলেন, স্বামী গম্ভীরানন্দজি ছিলেন অত্যন্ত প্র্যাকটিক্যাল। ব্যক্তিত্ব ছিল প্রখর, তার চরিত্রের মহত্তম গুণ ছিল ন্যায়পরায়ণতা। আরেক সহকর্মীর মতে তার চরিত্রের বৈশিষ্ট্য নিষ্ঠা, সাধন ভজন ও কর্মে একান্ত একনিষ্ঠ নিষ্ঠা। তিনি যে খুব শুকনো রসকসীন ছিলেন তা নয়, তার মধ্যে দেখেছি খুব হিউমার, উইটস ও মজা। সঙ্গে বিভিন্ন কাজে ব্যস্ত থাকার মধ্যেও প্রতিদিন নির্দিষ্ট সময় লেখাপড়ার কাজ করতেন। এভাবে বহু মূল্যবান গ্রন্থ রচনা করে তিনি সঙ্গে গৌরব বৃদ্ধি করেছেন। গম্ভীরানন্দজি ছিলেন মনীষা সম্পন্ন দার্শনিক, ক্ষুরধার চিন্তাযুক্ত সন্ন্যাসী। স্বামীজির সেবার আদর্শটিকে একটি দার্শনিক ভিত্তির উপর প্রতিষ্ঠা করে তিনি গড়ে তুলেছিলেন সেবা যোগের তত্ত্বটি। শাস্ত্রে ছিল তার অগাধ পাণ্ডিত্য। তিনি বলতেন, সাধুরা নিজে শাস্ত্র পাঠ পড়ে ধ্যান করবে, তবেই বুঝতে পারবে শাস্ত্রের মর্মার্থ। স্কটিশ চার্চ কলেজের হোস্টেলের দেয়াল পত্রিকাতে প্রবন্ধ লিখে প্রবেশ করেছিলেন সাহিত্যের আঙিনায়। সাধু হিসেবে প্রথম প্রবন্ধ লেখেন দেওঘর বিদ্যাপীঠের হাতে লেখা পত্রিকাতে। স্বামীজির বিষয়ে লেখা সেই প্রবন্ধ পড়ে মহাপুরুষ মহারাজ খুব খুশি হয়েছিলেন। এরপরে উদ্বোধন, প্রবুদ্ধ ভারত ও বেদান্ত কেশরীতে প্রকাশিত হয়েছে তার বহু জ্ঞানগর্ভ প্রবন্ধ। শ্রীরামকৃষ্ণ, শ্রীমা, স্বামীজি বিষয়ক স্মারক গ্রন্থগুলিতে তার মৌলিক চিন্তামূলক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। 1346 সালের আশ্বিন মাসে গম্ভীরানন্দজির প্রথম বই স্তব কুসুমাঞ্জলি প্রকাশিত হয়। বিভিন্ন স্তোত্রের সংকলনের এই বইটি পাঠক মহলে খুবই সমাদর পায়। এই বইটি সম্পর্কে গম্ভীরানন্দজি মজা করে বলতেন, আমার বই তাহলে বাজারে চলবে। তার সংকলিত, অনুদিত ও রচিত পুস্তকের সংখ্যা 14। সবচেয়ে উল্লেখযোগ্য গ্রন্থ শ্রী শ্রী মায়ের প্রামাণ্য জীবনী, শ্রী শ্রী মা শারদা দেবী। 1953 খ্রিস্টাব্দে শ্রী মায়ের জন্ম শতবর্ষ উপলক্ষে এই মহামূল্যবান গ্রন্থটি রচিত হয়। দ্বিতীয় গুরুত্বপূর্ণ গ্রন্থ 3 খণ্ডে সমাপ্ত স্বামীজির বৃহৎ প্রামাণিক জীবনী যুগনায়ক বিবেকানন্দ। বয়সের ভারে, বিশেষত দৃষ্টিশক্তির ক্ষীণতার জন্য সাধারণ সম্পাদকের পদে আর থাকতে চাইছিলেন না গম্ভীরানন্দজি। অবশেষে 1979 খ্রিস্টাব্দের 1 এপ্রিল তিনি সাধারণ সম্পাদকের পদ ছেড়ে মঠ মিশনের সহাধ্যক্ষের পদে আসীন হলেন। প্রায় 6 বছর এই পদে থাকাকালীন অধিকাংশ সময় তিনি রাঁচির মোরাবাদী আশ্রমে থাকতেন। 1985 খ্রিস্টাব্দের 9 এপ্রিল তিনি রামকৃষ্ণ মঠ মিশনে একাদশ সংঘগুরুর পদে আসীন হন। তখনই বলেছিলেন তিনি, বড়জোর 4 বছর থাকবো। 1988 খ্রিস্টাব্দের 28 ডিসেম্বর তিনি মহাসমাধিতে লীন হন। আমার শতকোটি প্রণাম আমার গুরু মহারাজজি শ্রী শ্রী চরণে। নমস্কার। সর্বপ্রথম যার পূর্ণ স্মৃতিতে আজকের এই স্মারক ভাষণটি নিবেদিত হয়েছে, সেই পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দজি মহারাজের চরণে আমার আস্থাবাদ। এখানে যারা মাতেজিরা এসেছেন তাদেরকেও আমার সশ্রদ্ধ নমস্কার। অন্য যারা অতিথি আছেন, সন্ন্যাসী, অন্যান্য গৃহী ভক্ত, পুরুষ এবং নারী, তাদের প্রত্যেককে আমার সশ্রদ্ধ অভিবাদন। আপনারা একটু আগে শুনেছেন যে আজকের যে স্মারক ভাষণ, তার বিষয় হচ্ছে সেবা যোগ। আমি রামকৃষ্ণ মিশন
স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস এবং সাংস্কৃতিক কেন্দ্রের বর্তমান সম্পাদক পরম প্রীতিভাজন স্বামী জ্ঞানালোকানন্দজি মহারাজকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করি, কারণ তিনি আমাকে সানুগ্রহ আমন্ত্রণ জানিয়েছেন আজকের এই স্মারক ভাষণটি প্রদান করার জন্য। আমার ভালো লাগছে ভাবতে যে আজকের এই অনুষ্ঠানের পরেই পশ্চিমবঙ্গ সরকারের ঘোষণা অনুসারে আর আমাদের এই সবাইকে এই হলের মধ্যে এনে ভাষণ শোনানোর সুযোগ আপাতত আর হবে না। আজকে অবধি হয়ে গেল ঈশ্বরের আশীর্বাদে, তো কাল থেকে আমাকে এখানে আসতে হবে, এসে আমার ভাষণ দিতে হবে, কিন্তু আপনারা আর আসতে পারবেন না। আপনাদের বাড়িতে বসে দূরদর্শনের পর্দায় অনলাইনে সে ভাষণ শুনতে হবে। এটা কতখানি সুখকর একটি অনুভূতি আমি বলতে পারবো না। তো আমার পক্ষ থেকে বলতে পারি, এরকম আমার ক্ষেত্রে হলে আমার ক্ষেত্রে মোটেই সুখকর একটা অনুভূতি হতো না বা অভিজ্ঞতা হতো না। কিছু তো কারো করার নেই, তবু ঈশ্বরের কৃপায় আজকের দিনটি আমরা এই মঞ্চে বসে আপনাদের অনেককেই এখানে এই প্রেক্ষাগৃহে বসে আমার কথা শোনার সুযোগ করে দিতে আমরা পেরেছি। আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি, এখানে আসার আগেই আমরা সরকারের নির্দেশিকাটা পেয়েছি, তাতে কালকে থেকে আপাতত আগামী 15ই জানুয়ারি পর্যন্ত এটা খুব ভার্চুয়াল মিটিং করতে হবে। আজকের মতো নয়, কাল থেকে যেটা হবে ভার্চুয়াল মিটিং, মানে পর্দায় দেখতে পাবেন বক্তাকে, কিন্তু সরাসরি যেমন আজকে বসে দেখতে পাচ্ছেন সেরকম আপাতত 15ই জানুয়ারি অবধি আর হবে না। এটার জন্য তো আমাদের কিছু করার নেই, বা এখানকার কর্তৃপক্ষেরও কিছু করার নেই। আপনাদের সেটিকে মেনে নিতে হবে, তার জন্য দুঃখ বোধ করার কোনো প্রয়োজন নেই। এটাও তো না হতে পারত, অন্তত এটুকু তো হচ্ছে, সেটাও ঈশ্বরের অশেষ অনুগ্রহ। যাই হোক, আপনাদের কাছে এই বিষয়টি আমি পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করলাম যে আগামীকাল থেকে আপাতত 15ই জানুয়ারি পর্যন্ত যেসব অনুষ্ঠান এখানে হবে সেগুলি সবই ভার্চুয়াল পদ্ধতিতে হবে। মানে হলের মধ্যে বসে বক্তাকে এরকম বক্তৃতা করতে হবে, কিন্তু তিনি কোনো শ্রোতাকে তার সামনে দেখতে পাবেন না। শ্রোতারা বাড়িতে বসে অনলাইনে দেখতে পাবেন, কিন্তু বক্তা দেখতে পাবেন না শ্রোতাদেরকে। এটাই আগামীকাল থেকে আপাতত 15ই জানুয়ারি অবধি বলবৎ থাকবে। 15ই জানুয়ারির পরে কি হবে সেটা আপনারা যথাসময়ে জানতে পারবেন। আপাতত এই বিষয়ে এই পর্যন্ত আমাদের নির্দেশিকা। কারণ আমি বিষয়ের মধ্যে যাচ্ছি, আজকের যে ভাষণ তার আলোচনা প্রসঙ্গে। আপনারা বললেন যে আমাদের যে আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে সেবাযোগ। সেবাযোগ হচ্ছে সেবা এবং যোগ, এই দুটি শব্দকে নিয়ে একটি নতুন শব্দবন্ধ তৈরি করা হয়েছে। আমরা সবাই
জেনে নিচ্ছি বা শুনছি যে এই যে শব্দবন্ধটি বা দুটি শব্দকে নিয়ে যে একটি শব্দ করা হলো সেবাযোগ, এই শব্দটি যার স্মরণে আজকের এই স্মারক ভাষণ তারই সৃষ্টি, অর্থাৎ পূজ্যপাদ গম্ভীরানন্দজি মহারাজজি এই সেবাযোগ শব্দটি বা শব্দবন্ধটি তিনি নির্মাণ করেছিলেন। সেবাযোগের মধ্যে সেবা এবং যোগ এই দুটি শব্দ মিলিত হয়েছে। এর মূল ব্যঞ্জনা বা মূল তাৎপর্য হচ্ছে একটা নতুন পথ, ঈশ্বর লাভের, ভগবান লাভের একটি নতুন পথ হচ্ছে এই সেবাযোগটি। আমাদের ধর্মে, আমাদের ঐতিহ্যের মধ্যে আমরা শুনেছি রাজযোগ, জ্ঞানযোগ, কর্মযোগ এবং ভক্তিযোগ, তার সঙ্গে এবার যোগ হয়েছে সেবাযোগ। এই সেবাযোগ শব্দটি বা শব্দবন্ধটি একটু আগে বলেছি পরম পূজ্যপাদ গম্ভীরানন্দজি মহারাজের সৃষ্টি। এই যেমন এই চারটি যোগ, রাজযোগ, জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ, এই চার যোগের মাধ্যমে আমরা ঈশ্বর লাভ করতে পারি। ঐতিহ্যগত যে শাস্ত্র নির্দিষ্ট যে ভগবান লাভের পথ, তার মতো এই সেবাযোগটিও একটি ভগবান লাভের পথ, অব্যর্থ পথ। শ্রীরামকৃষ্ণ অবশ্য এই চারটি যোগের সঙ্গে আরো দুটি যোগ যুক্ত করেছিলেন। তার মধ্যে একটি যোগ অবশ্যই অন্তত আজ থেকে 5000 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ যুক্ত করেছিলেন, সেটা হচ্ছে অভ্যাস যোগ। আপনারা সবাই জানেন, গীতার মধ্যে অভ্যাস যোগের কথা ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বলেছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন এই অভ্যাস যোগের সঙ্গে আরেকটি যোগ তিনি যোগ করছেন, এটা হচ্ছে মনোযোগ। সব যোগেই মন দিতে হয়, মনকে সংযুক্ত করতে হয়। যদি মনোযোগ না থাকে তাহলে কোনো যোগেই আমি সফলতা লাভ করতে পারব না। এই জন্য শ্রীরামকৃষ্ণ বলেছিলেন অভ্যাস যোগের পরে আরেকটি যোগ, সেটা হচ্ছে মনোযোগ। এটি আমাদের মনে রাখতে হবে। এবার এই যে সেবাযোগ ব্যাপারটি কি? সেবাযোগ নতুন কোনো ব্যাপার না। সেবাযোগের যে ব্যঞ্জনা, যে তাৎপর্য, সেবাযোগের যে পদ্ধতি এবং প্রক্রিয়া, এগুলো আগে থেকেই আমাদের ধর্মে, আমাদের ঐতিহ্যের মধ্যে ছিল। এই সেবাযোগে একটি নতুন ডাইমেনশন দেওয়া হলো। বিষয় একই থাকলো, পদ্ধতিও প্রায় একই থাকলো, নতুন ডাইমেনশন হলো। এতদিন আমরা জেনেছি এই যে চারটি যোগ, তাদের কথা আমরা একটু আগে বলেছি। এই ঐতিহ্যবাহী চার যোগের সঙ্গে এই নতুন একটি যোগ সংযুক্ত হচ্ছে তা নয়। এই চার যোগের মতোই আরেকটি যোগ, পৃথক একটি যোগ, সেবাযোগ যে এলো তা নয়। এই চারটি যোগের মধ্যেই যেটি আমাদের কর্মযোগ বলে বিখ্যাত ছিল, আসলে সেই কর্মযোগটি নামান্তরে সেবাযোগ হয়ে গেছে বা হয়ে গেল। ভক্তি পথে, ভক্তিযোগের মাধ্যমে আমরা ভগবানকে লাভ করতে পারি, আমাদের শাস্ত্র এবং ঐতিহ্য বলেছে। ধ্যানের পথে আমরা ভগবানকে লাভ করতে পারি, আমাদের শাস্ত্র এবং ঐতিহ্য বলেছে। রাজযোগ। নিষ্কাম কর্মের পথে আমরা ভগবানকে লাভ করতে পারবো, এটি হচ্ছে কর্মযোগের কথা।
আসলে কর্মযোগটি প্রায় নামান্তরে সেবাযোগ হয়ে উঠেছে। নিষ্কাম কর্মযোগী আসলে সেবাযোগ। এরপরে আরেকটি যোগ হচ্ছে জ্ঞানযোগ। জ্ঞানযোগ মানে হচ্ছে জ্ঞানের পথে ঈশ্বরকে লাভ করা। এটি আমাদের শাস্ত্র নির্দিষ্ট এবং ঐতিহ্য নির্দিষ্ট। এই প্রত্যেকটি পথের মাধ্যমে আমরা ঈশ্বরকে স্পর্শ করতে পারি, ঈশ্বরকে লাভ করতে পারি। ভক্তির পথে ভগবানকে লাভ করা যায় এবং শ্রীরামকৃষ্ণ বলছেন ওটি সব থেকে সহজ। আধুনিক কালে বা সাম্প্রতিক কালে ভক্তির পথ বা ভক্তিযোগ আমাদের ভগবান লাভের পক্ষে অত্যন্ত সহজ, হয়তো সব থেকে সহজ এবং অভ্যর্থ একটি ধর্ম সাধনার পথ এবং পদ্ধতি। সেবাযোগের মধ্য দিয়ে আমরা পেলাম সেবার মাধ্যমে, নিষ্কাম সেবার মাধ্যমে আমরা ধর্ম সাধনা করব এবং সেই সাধনার মাধ্যমে আমি ঈশ্বরকে লাভ করব। আমাদের উপনিষদের ঋষি, অর্থাৎ বৈদিক যুগের কথা বলছি, উপনিষদের ঋষি বা ঋষিরা বলেছেন যে শ্রদ্ধয়া দেয়ম অশ্রদ্ধয়া অদেয়ম। যা কিছু তুমি অপরকে দান করবে সেটি শ্রদ্ধার সঙ্গে দেবে, অশ্রদ্ধার সঙ্গে কদাপি নয়। এটা আমাদের শাস্ত্র নির্দিষ্ট। শ্রদ্ধার সঙ্গে দেবে, অশ্রদ্ধার সঙ্গে কদাপি নয়। শ্রদ্ধয়া দেয়ম অশ্রদ্ধয়া অদেয়ম। এরপরে বলছেন এই যে আমি দেব, কাউকে কিছু দেব, দান করব, এটি কিভাবে দেব, কোন মেথডে দেব, কোন পদ্ধতি অনুসারে দেব। আমাদের উপনিষদের ঋষি বলছেন শ্রিয়া দেয়ম। শ্রিয়া দেয়ম এই শব্দটি দুটি তাৎপর্য আছে। একটি তাৎপর্য হচ্ছে শ্রিয়া দেয় মানে যতটুকু তোমার সামর্থ্য, যথাসাধ্য তুমি দেবে, এই একটি অর্থ। আরেকটি অর্থ শ্রী অর্থাৎ সৌন্দর্যের সঙ্গে দেবে। তোমার এই দেওয়ার পদ্ধতিটি যেন দৃষ্টি শোভন হয়, সুন্দর হয়। তুমি এমন করে দিলে যে খুব উপেক্ষার সঙ্গে, অবহেলার সঙ্গে, তাহলে কিন্তু দেওয়ার মধ্যে সৌন্দর্য থাকলো না। সেজন্য বলছেন দেবে কিন্তু যেন তার মধ্যে একটি সৌন্দর্য থাকে। তারপরে বলছেন ক্রিয়া দেয়ম। কি মানে লজ্জা। যখন তুমি দেবে, তুমি দিতে পারছো বলে, তুমি একটি অন্য ভিন্নতর অবস্থানে থাকার সুযোগ পেয়েছো বলে তুমি অহংকারের বশবর্তী হয়ে অহংকার প্রদর্শন করে কিছু দিতে পারবে না। এই নিয়ে আমাদের শাস্ত্র মানে শ্রুতি স্পষ্ট নির্দেশ দিয়েছে। বলছেন ক্রিয়া দেয়ম, বিনয়ের সঙ্গে, নম্রতার সঙ্গে দেবে। তারপরে বলছেন ভিয়া দেয়ম, অর্থাৎ ভয়ে দেবে। এই ভয়টা কিন্তু বাঘের ভয়, সাপের ভয়, শত্রুর আক্রমণের ভয়, এরকম ভয় নয়। এই ভয়টা হচ্ছে তোমার সামনে যেন সাক্ষাৎ ভগবান অপেক্ষা করছেন তোমার সেবা গ্রহণ করার জন্য। সাক্ষাৎ ভগবান আমার সামনে থাকেন, তাহলে কি তখন আমার কোন অহংকার প্রকাশের কোন অবকাশ থাকে? আমি করতে পারি, কিন্তু তার মধ্যে একটা ভয় থাকে। এই ভয় ওই সাপ, বাঘ, সিংহ, শত্রু, এই ভয় নয়। এর মধ্যে একটা সভয় ভাব থাকছে, সম্ভ্রম জনিত একটা অনুভব থাকছে। সেটা হচ্ছেন ভিয়া দেয়ম। সভয়ে দেবে, নম্রতার সঙ্গে দেবে, বিনম্রতার সঙ্গে দেবে, বিনয়ের সঙ্গে দেবে। এরপরে শেষে বলছেন আমাদের উপনিষদের ঋষি বা বৈদিক ঋষি বলছেন সংবিদা দেয়ম। সংবিদা দেয় মানে মৈত্রীর ভাবনার সঙ্গে যুক্ত হয়ে দেবে, বন্ধুত্বের প্রীতি ভাবনার সঙ্গে যুক্ত হয়ে তবেই তুমি দেবে। অর্থাৎ দেওয়ার মধ্যে যে এত ব্যাপার আছে, এত একটা দার্শনিক ব্যঞ্জনা আছে,
এটা আমরা চিন্তা করি না। আমাদের ঋষিরা কিন্তু এই বিষয়ে আমাদের সতর্ক করেছেন। উপনিষদের পরে আমরা মহাকাব্যের যুগে চলে যাই। মহাকাব্য মানে রামায়ণ মহাভারতের যুগে আমরা চলে যাই। সেও অনেক হাজার বছর আগেকার কথা। অন্তত পক্ষে মহাকাব্যের যুগ পণ্ডিতদের মতে, গবেষকদের মতে আজ থেকে অন্তত 2,500 থেকে 5,000 বছরের মধ্যে রামায়ণ মহাভারতের যুগ। রামায়ণ মহাভারতের যুগ মানে একটি জিনিস মাথায় রাখতে হবে, রামায়ণ মহাভারত গ্রন্থাকারে যে রূপ প্রকাশ করলো বা রূপ নিল, সেই যুগটা একটা। আর যখন রামায়ণ মহাভারতের গল্প বা আখ্যান যে যুগে প্রচলিত ছিল, সেই যুগটা আর একটা। গ্রন্থাকারে প্রকাশ, কিন্তু গ্রন্থাকারে প্রকাশিত হওয়ার যুগটা ছিল, রাম ছিলেন, পাণ্ডবরা ছিলেন, এসবই ছিল। সুতরাং এই যুগটা মহাভারতের যুগ বলতে গেলে আমাদের মাথায় রাখতে হবে, এই যুগটা একটি বিশেষ যুগ, যখন রামায়ণ আখ্যান আকারে মানুষের মধ্যে প্রচলিত ছিল। আবার যখন রামায়ণ বা মহাভারত গ্রন্থাকারে প্রকাশিত হলো, বুক ফর্মে এলো, তখন আর একটা যুগ, সেটা অনেক পরবর্তীকালে। এই নিয়ে পণ্ডিতদের মধ্যে অনেক মতভেদ আছে। যাই হোক, ওটা আমাদের প্রয়োজন হবে না। কিন্তু এরপরে ওই শ্রুতির যুগের পরে, বেদের যুগের পরে আমরা মহাকাব্যের যুগে এলাম। মহাকাব্যের যুগের পরে প্রায় সঙ্গে সঙ্গেই পাশাপাশি বলতে পারি পুরাণের যুগ শুরু হয়ে গেল। কোন কোন পুরাণ আছে, যেমন বিষ্ণু পুরাণ, ব্রহ্ম পুরাণ, এই পুরাণগুলি প্রায় এই মহাকাব্যের যুগের কাছাকাছি, প্রায় পাশাপাশি, কিন্তু মহাকাব্য এদের থেকে আরো অনেক আগে। এই মহাকাব্যের যুগ, পুরাণের যুগ যখন আমরা আসছি, পুরাণের যুগে, তখন ভাগবত পুরাণের মধ্যে আমাদের বই বেদান্তের যে তাৎপর্য, যে ব্যঞ্জনা, সেটি নতুন করে আমরা পেলাম ভাগবত পুরাণে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভাগবত পুরাণে পুরাণকার একটি নতুন করে ভাবনা আমাদের মধ্যে দিচ্ছেন। ভাবনাটা নতুন নয়, প্রকাশ ভঙ্গিটা হয়তো নতুন, প্রকাশটা নতুন আঙ্গিকে, কিন্তু ভাবনাটা আমাদের শ্রুতিরই ভাবনা, অর্থাৎ বেদেরই ভাবনা। সেখানে ভাগবত পুরাণের ঋষি তিনি বলছেন, বা পুরাণকার বলছেন, তুমি কি করে দেবে মানুষকে তোমার সেবা, তোমার শ্রদ্ধার্ঘ? সেজন্য তিনি বলছেন, ভাগবত পুরাণকার, মানে আমি ধরে নিচ্ছি যে সব পুরাণকারী এই ভাবনায়, মানে অন্তত সব পুরাণ না হলেও অধিকাংশ পুরাণকারী এই ভাবনার অনুগামী ছিলেন বা অনুবর্তী ছিলেন। সেখানে ভাগবত পুরাণে বলা হচ্ছে যে আমাদের এই যে আমরা সেবা করি, অপরকে দান করি, কিছু দিই, তার মধ্যে একটা স্পিরিট থাকতে হবে। সেই স্পিরিটটা কি? বেদের স্পিরিটটা আমি আগে বলে এলাম, শ্রুতির স্পিরিট, শ্রদ্ধায়া দেয়ম, অশ্রদ্ধায়া অদেয়ম ইত্যাদি। তেমনি যখন আমরা এই পুরাণের মধ্যে প্রবেশ করছি, তো পুরাণকার একটা নতুন মনোভাব, নতুন দৃষ্টিভঙ্গি, নতুন আঙ্গিক, নতুন মানসিকতা আমাদের তার সাথে পরিচয় করাচ্ছে। মানসিকতার ভঙ্গিটা নতুন হতে পারে, কিন্তু তার স্পিরিটটা, তার ভাবনাটা, সে প্রাচীন শ্রুতিরই ভাবনা, সেটি নতুন আঙ্গিকে পুরাণের মধ্যে প্রকাশিত হচ্ছে। কপিল দেবহূতির সংবাদ আছে ভাগবতে, আপনারা হয়তো অনেকে জানেন, হয়তো অনেকেই জানেন না। কপিল হচ্ছেন একজন সিদ্ধ যোগী, আর তিনি নিজেকে স্বয়ং ভগবান বলে উপলব্ধি করেছিলেন। আর দেবহূতি হচ্ছে কপিলের জননী, মানে গর্ভধারিণী। কপিল তার গর্ভধারিণীকে নতুন তত্ত্ব শেখাচ্ছে, সন্তান শেখাচ্ছেন জননীকে তত্ত্ব। এই কথাও আমাদের শাস্ত্র আমাদের শুনিয়েছেন। অর্থাৎ সন্তান যখন সেই অবস্থা লাভ করেন, উপলব্ধির ভূমিতে যখন তিনি বিচরণ করেন, তখন তিনি তার জননীকে বা জনককে, অর্থাৎ তার শ্রদ্ধার পাত্র পাত্রী যারা, তাদেরকেও শিক্ষা দান করতে পারেন।
সেই ভাগবত পুরাণে মহর্ষি কপিল, এই কপিল কিন্তু সাংখ্য দর্শনের কপিল নন। এই কপিল আলাদা। এই কপিল নিজেকে ঈশ্বর বলে উপলব্ধি করেছেন। তিনি বলছেন, যখন তুমি কাউকে কিছু দেবে, কিভাবে দেবে? বলছেন অর্ঘ্যের দান মানাভ্যাম, লেকিন পূজার দৃষ্টিতে দেবে। অর্ঘ্যের দান মানাভ্যাম, পূজা করবে কিন্তু তার স্পিরিটটা কি হবে? দান মানাভ্যাম, দান করবে কিন্তু মান সঙ্গে সঙ্গে দেবে। দানের সঙ্গে সঙ্গে যেন মান সংযুক্ত হয়ে থাকে। তারপরে নতুন কথা বললেন তিনি, শুনতে নতুন, ভাবটা আগে থেকেই ছিল। মৈত্রী অভিন্ন চক্ষুষা, মৈত্রীর ভাব নিয়ে, প্রীতির ভাব নিয়ে, বন্ধুত্বের ভাব নিয়ে একটি মারাত্মক কথা বলে দিলেন। বলছেন অভিন্ন চক্ষুষা, মানে যাকে তুমি দিচ্ছ আর তুমি নিজে, এই দুজন আলাদা নয়, এর মধ্যে অভিন্নতা ভাব থাকতে হবে। ভাবটাকে উপলব্ধি করতে হবে। অর্থাৎ একই, যাকে দিচ্ছে আর যে দিচ্ছে, দুয়ের মধ্যে যেন কোনো ব্যবধান না থাকে। অর্থাৎ এখানে আবার বেদান্তের ভাবনাটা চলে এলো, অদ্বৈতের ভাবনাটা চলে এলো। মৈত্রা অভিন্ন চক্ষুষা, অভিন্ন চক্ষু মানে চোখ দাতারও যে, গ্রহিতারও সেই, এক চোখ, এক দৃষ্টি, একভাবে। এই ভাবনাটা আমাদের শাস্ত্র, আমাদের ঐতিহ্য আমাদের উপহার দিল। এখন এই কথা আমাদের প্রচলিত ছিল, আমরা জেনেছিলাম, আমাদের ঐতিহ্য, শাস্ত্র, এসব অনুষ্ঠানে আমরা জেনেছিলাম। এগুলো বর্ণনা ছিল শাস্ত্রের মধ্যে বা এই মহাকাব্য, পুরাণ, এগুলির মধ্যে এইসব ব্যাখ্যা বর্ণনা ছিল, কিন্তু প্রকাশ ভঙ্গিটা ছিল না। মানে বাইরের প্রকাশ, বাস্তব প্রকাশ, এটি আমরা তখনো পাইনি। এই বাস্তব প্রকাশের জন্য এই সেবাযোগ শব্দটির সৃষ্টি হলো। যেই সেবা ছিল আগেও ছিল, এখনো আছে, তখনও ছিল, কিন্তু দৃষ্টিভঙ্গিটা নতুন করে দেওয়া হলো। বিষয়টা নতুন নয়, আঙ্গিকটা নতুন। এই আঙ্গিকে আমরা দেখতে পাচ্ছি স্বামী বিবেকানন্দকে এবং ভগবান শ্রীরামকৃষ্ণকে। শ্রীরামকৃষ্ণ একদিন নরেন্দ্রনাথকে বললেন, এইসব ঘটনা আপনারা সবাই জানেন, অনেকবার শুনেছেন বা পড়েছেন। বললেন, তুই কি চাস বলতো? নরেনকে বললেন, নরেন তুই কি চাস বলতো? সবসময় দেখছেন সে ধ্যানের দিকে তার ঝোঁক, ধ্যানে ডুবে থাকতে সে ভালোবাসে। একদিন বললেন কাশীপুর উদ্যান বাটিতে, তুই কি চাস বলতো? তিনি বললেন, আমি নির্বিকল্প সমাধি চাই। এই শুনলে তো গুরুর খুশি হওয়ার কথা। আমাদের হাজার হাজার বছর ধরে যে ঐতিহ্য গড়ে উঠেছে, সেখানে তো গুরু খুশি হওয়ার কথা যে শিষ্য বলছে আমি নির্বিকল্প সমাধি চাই। নির্বিকল্প, যার কোনো বিকল্প নেই, যার থেকে অন্যতর উচ্চতর অবস্থা কিছু নেই, নির্বিকল্প সমাধি। শ্রীরামকৃষ্ণ শুনে একটু খুশি হলেন না। এক আলাদা গুরু তো নির্বিকল্প সমাধি শুনে শিষ্যের মুখ থেকে তিনি অত্যন্ত বিরক্ত হলেন। বলেন, ছি ছি ছি, তুই এত হীন বুদ্ধি, এত ছোট নজর তোর। না রে না, এত ছোট নজর করিস নে। নরেন্দ্র অবাক, তিনি ছোট নজর করেননি, সব থেকে উঁচু নজরটাই দেখিয়ে এসেছেন। তিনি নির্বিকল্প সমাধি চান। গুরু বলছেন, না রে, এত ছোট নজর করিস নে, কিন্তু স্বার্থপরতা, এত হীন বুদ্ধি। নরেন বুঝতে পারছেন না, তিনি অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছেন। তারপরে বলছেন, তুই যে গান গাস, जो कुछ है सो तू ही है, যা কিছু আমি দেখি, যা কিছু আমি শুনি, সব তো তিনি, সব তো তুমি। এই যে অদ্বৈত অনুভূতির ক্ষেত্রটি আমরা দেখতে পাচ্ছি, এটি শ্রীরামকৃষ্ণ বোঝালেন। দেখ, তুই ধ্যানে ডুবে থাকবি, আর এই জগতের সমস্ত নরনারী তারা অন্ধকারে থাকবে, অজ্ঞতার অন্ধকারে, দুঃখের অন্ধকারে, নির্যাতন অত্যাচারের অন্ধকারে, আর তুই নিজের নির্বিকল্প সমাজে আনন্দে বোধ হয়ে থাকবি। কিন্তু খুব হীন বুদ্ধি, খুব স্বার্থপরতা। তাই শ্রীরামকৃষ্ণ শেখালেন যে না, ধ্যানের যেটা তুমি লাভ করবে,
যেটি বাস্তবে প্রয়োগ করতে হবে। আপনারা হয়তো একজন জার্মান দার্শনিকের নাম শুনে থাকবেন, মিস্টার একহার্ট। তিনি বলতেন, what you gain in contemplation pour out in love, what you gain in contemplation pour out in love। যা তুমি ধ্যানের গভীরে লাভ করো সেটিকে ভালোবাসার মাধ্যমে জগতের কাছে ছড়িয়ে দাও, পৌঁছে দাও। এই কথাই তো শ্রীরামকৃষ্ণ বলছে। তুমি ধ্যানের গভীরে যা খুঁজতে চাচ্ছ, যা খুঁজে পাচ্ছ, সেটা বড় জিনিস নয়। এটা ভালোবাসার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়া। অর্থাৎ এতদিন পর্যন্ত আমরা উপলব্ধির কথা শুনে এসেছি, উপলব্ধিকে কার্যকর করার কথা আমরা শুনিনি বা দেখিনি। হ্যাঁ, কোনো আখ্যায়িকা, কোনো আখ্যান, কোনো গল্প কথা আমাদের শাস্ত্রের মধ্যে ছিল, তার মধ্যে এই বাস্তবে রূপদানের আকাঙ্ক্ষা আকুতিটা ছিল। কিন্তু আসলে এইভাবে আমরা দেখতে পাইনি যেভাবে শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে শেখালেন। একদিন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ কথা বলছেন, সেদিন তিনি বৈষ্ণব ধর্মের কথা বলছিলেন। তখন শ্রীরামকৃষ্ণের শরীর ভালো, বয়সটা অনেকটাই কম, শরীরে মনে অনেক তেজ, জোর, বৈষ্ণব ধর্মের কথা বলছেন। বলতে বলতে তিনি বলছেন, জীবে দয়া, নামে রুচি, তারপরে আসবে বৈষ্ণব পূজন। তার আগেই বলছেন জীবে দয়া। আপনারা আশা করি সবাই জানেন জীবে দয়া, এটা দু তিনবার বলেই বললেন, জীবে দয়া করবার তুই কে? সাধারণ একজন মানুষ, কীটাণু কীট, তুই জীবকে দয়া করবার কে? দয়া নয়, শিব জ্ঞানে জীব সেবা। এটা আমার কাছে সকলের কাছে পরিচিত ঘটনা, আমরা জানি। দয়া নয়, শিব জ্ঞানে জীব সেবা। ঘরের মধ্যে অত 20-30 জন লোক ছিলেন, সবাই কথাগুলো শুনলেন, তো শুনেই গেলেন, তাদের মনে কোনো আলোড়ন সৃষ্টি হলো না। তো ওই ঘরের মধ্যে যে কজন ছিলেন, 25-30 জন মানুষ, তাদের মধ্যে ছিলেন নরেন্দ্রনাথ। তিনি এটা শুনেই ঘর থেকে বেরিয়ে এলেন। লীলা প্রসঙ্গকার স্বামী শারদানন্দ মহারাজ এই ঘটনার বর্ণনা দিয়েছেন, আশা করি আপনারা সবাই জানেন। ঘর থেকে বেরিয়ে এসে বললেন, কি অদ্ভুত আলোকই না আজকে ঠাকুরের মুখ থেকে শুনলাম, নতুন কথা। এ তো বনের বেদান্তকে লোকালয়ে ঘরে ঘরে পৌঁছে দেবার এক অসাধারণ আহ্বান। বনের বেদান্তকে ঘরে ঘরে লোকালয়ে পৌঁছে দেওয়ার অসাধারণ আহ্বান। আমরা এই কতবার করি, দেখি, শুনি, তা আমরা তো এই তাৎপর্য খুঁজে পাইনি। ওখানে যারা ছিলেন তার মধ্যে নরেন্দ্রনাথ ছাড়াও কেউ কেউ ছিলেন যারা পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী পার্ষদ হবেন। তাদের মনেও তো কোনো রেখাপাত করলো না, একমাত্র নরেন্দ্রনাথের মনেই রেখাপাত করলো। তিনি বেরিয়ে এসে বললেন, কি অসাধারণ একটা আলো আমরা পেলাম আজকে। ঠাকুরের কথায় বনের বেদান্তকে ঘরে ঘরে লোকালয়ে পৌঁছে দেওয়ার এক অদ্ভুত আহ্বান শ্রীরামকৃষ্ণের মধ্যে, শ্রীরামকৃষ্ণের কথার মধ্যে আমরা শুনলাম। শিব জ্ঞানে জীব সেবা। সেবা হবে তো সেবার ভাবটা কোন ভাবে হবে, সেবাটা কি ভাবে হবে, কোন স্পিরিটে হবে, এই বেদনাটা, এই ভাবনাটা শ্রীরামকৃষ্ণের কাছ থেকে স্বামী বিবেকানন্দ পেলেন। এবং তিনি বললেন, যদি আমাকে ভগবান কোন দিন দেন, কোন সুযোগ দেন, তাহলে বিশ্ব সংসারে এই বার্তাটি আমি প্রচার করব। পরবর্তীকালে এই যে বার্তাটি তিনি আমাদের দেবেন, এটি হবে একটি নতুন দর্শন, নতুন সেবা দর্শন। তিনি বলবেন, এর নাম দেবেন তিনি বেদান্ত। আমাদের মধ্যে ছিল আগে থেকে, প্রাচীন কাল থেকেই আছে, সুপ্রাচীন কাল থেকে আছে, কিন্তু স্বামীজি বলছেন ওটা বইয়ের মধ্যে আছে, গ্রন্থের মধ্যে আছে। সেগুলো গ্রন্থগুলো আমরা লাল সালু জড়িয়ে রেখে দিই মাথায় করে, অনেক যত্ন করে, আর পোকায় কাটে। এগুলো পোকার আহার। পূজ্যপাদ রঙ্গনাথজি বলছেন এগুলো পোকার আহারে পর্যবসিত হয়, আমাদের আহারে লাগে না, আমাদের কোনো কাজে লাগে না। পোকারা খেয়ে খেয়ে হৃষ্টপুষ্ট হয়, এই পোকার আহারে পরিণত হয়। তাই স্বামী বিবেকানন্দ যে আদর্শ দিলেন, তা উনি বললেন
প্র্যাকটিক্যাল বেদান্ত। বেদান্তের মধ্যে এই ভাবনা, এই তাৎপর্য, এই দার্শনিকতা সব ছিল, যেগুলো আপনাকে বলে এলাম, শ্রদ্ধায়া দেয়ম অশ্রদ্ধায়া অদেয়ম ইত্যাদি কথা, এগুলো সব ছিল। ভাবনার মধ্যে ছিল, চিন্তার মধ্যে ছিল, চেতনার মধ্যে ছিল, কিন্তু কর্মের মধ্যে, বাস্তবতার ভূমিতে এটির প্রয়োগ আমরা দেখিনি। স্বামী বিবেকানন্দ বলছেন কর্মে রূপ দিতে হবে, ফলিত রূপ দিতে হবে। স্বামী বলছেন প্র্যাকটিক্যাল বেদান্ত, অর্থাৎ কর্মে পরিণত বেদান্ত। বেদান্তের মূল তাৎপর্যকে কর্মে পরিণত আকার দিতে হবে, এটি স্বামী বিবেকানন্দের আহ্বান। এবং আপনারা আশা করি সবাই জানেন যে স্বামী বিবেকানন্দ যে নতুন সংঘ তৈরি করলেন, সন্ন্যাসী সংঘ তৈরি করলেন, নবীন সন্ন্যাসী সংঘ। একটু আগে আমরা পূজ্যপাল গম্ভীরানন্দজি মহাদেব একটি বইয়ের কথা শুনছিলাম, যুগনায়ক বিবেকানন্দ। সেই যুগনায়ক বিবেকানন্দের মধ্যে একটি অধ্যায় আছে, এটা হচ্ছে নবীন সংঘ। নবীন সংঘ স্বামী বিবেকানন্দ করলেন তার গুরুর প্রেরণায়। গুরুর যে ভাবনা, সেই ভাবনার নিরিখে তিনি একটি নতুন সংঘ গড়লেন, যার নাম রামকৃষ্ণ সংঘ, যা পরে বিভাজিত হয়েছে, একদিকে রামকৃষ্ণ সংঘ আর একদিকে সারদা সংঘ। এই যে মাতাজিরা এসছেন, ওরা হচ্ছে ওই সংঘেরই আর একটা শাখা থেকে এসেছে। আমরা আছি যারা সন্ন্যাসীরা একটি শাখায়, আর ওদিকে আছেন মাতাজিরা, তার আর একটি শাখা। দুটো শাখায় একই মূল একটা শাখা থেকে দুটি শাখার বিভাজন ঘটেছে। এটাই স্বামী বিবেকানন্দ বলছেন যে এই ভাবনাটাকে এই নতুন আকারে আমাদের মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এই ভাবনার মূল কিন্তু শ্রীরামকৃষ্ণে। শ্রীরামকৃষ্ণ বলেন, ছি ছি তুই এত বড় আধার, আমি ভেবেছিলাম তুই কোথায় একটা বিশাল বটবৃক্ষ হবি, কত আত্মপীড়িত অসহায় মানুষ তোর ছায় এসে শান্তি লাভ করবে, আনন্দ লাভ করবে, স্বস্তি লাভ করবে, আর তুই কিনা শুধু নিজের সুখ চাইছিস, নিজের আনন্দ চাইছিস। ওই দিব্যানন্দে বুঁদ হয়ে থাকবি, আর জগতের সব মানুষ হাহাকার করবে, আর্তনাদ করবে, অসহায় হয়ে দিন গুজরান করবে, আর তুই দিব্যানন্দে সুখ মানে ডুবে বসে থাকবি, মগ্ন হয়ে থাকবি। না রে না, ওরকম নয়। এই নতুন বার্তা গুরুর কাছ থেকে পেয়ে স্বামী বিবেকানন্দ পরবর্তীকালে তাকে রূপদান করলেন, এবং তাই হলো পরবর্তীকালে প্র্যাকটিক্যাল বেদান্ত। আমি তখন ব্রহ্মচারী, গোলপার্কে আছি, একজন বিখ্যাত কলকাতার দর্শনের অধ্যাপক প্রফেসর গোপীনাথ ভট্টাচার্য, তিনি বক্তৃতা করছেন গোলপার্কের শিবানন্দ হলে, আর স্বামী লোকেশ্বর মহারাজ সেখানে উপস্থিত আছেন। তো গোপীনাথ ভট্টাচার্য বলছেন, কেউ বলেন প্র্যাকটিক্যাল বেদান্ত, মানে স্বামীজি বলেছেন, তো তার আগে কেউ বলেনি এই কথাটা, প্র্যাকটিক্যাল বেদান্ত। বেদান্ত আর প্র্যাকটিক্যাল কি হবে? গোপীনাথ ভট্টাচার্য বলছেন, অত বড় দর্শনের অধ্যাপক, মানে বিবেকানন্দকে একটু খোঁচা দিচ্ছেন আর কি। বিবেকানন্দকে সরাসরি বলছেন না বিবেকানন্দ ভুল বলেছেন, কিন্তু বলছেন এই বেদান্ত আর প্র্যাকটিক্যাল কি? বেদান্ত বেদান্ত, বেদান্ত আর প্র্যাকটিক্যাল কি আছে? আমরা দেখতে পাচ্ছি পরবর্তীকালে এই গোপীনাথ ভট্টাচার্য তার মতটাকে পাল্টেছিলেন। তার সঙ্গে আমার পরে পরিচয় হয়েছে, তখন আমার একটু বয়স বেড়েছে, সন্ন্যাস পেয়েছি, তখন পরিচয় হয়েছে। তো আমার তখন বুঝতে ভুল হয়েছিল বিবেকানন্দের এই প্র্যাকটিক্যাল বেদান্ত সত্যি সত্যি দর্শনের জগতে এক অভিনব জিনিস। আমরা বুঝতে পারিনি, আমরাও বুঝতে পারিনি যে বিবেকানন্দ তো ঋষি প্রজ্ঞা, বয়স অনেক কম হলে কি হবে, তিনি ঋষি প্রজ্ঞা এই অধিষ্ঠিত ছিলেন, এবং তিনি নতুন একটি তত্ত্ব নিয়ে এলেন আমাদের কাছে। নতুন তত্ত্ব কিছু নয়, তত্ত্ব আমাদের কাছে ছিল। যখন শ্রদ্ধায়া দেয়ম অশ্রদ্ধায়া অদেয়ম বেদের ঋষি যখন বলছেন, তখনই তত্ত্বটা ছিল, কিন্তু আমরা সেই তত্ত্বটাকে অনুধাবন করতে পারিনি, আমরা বুঝতে পারিনি। নিবেদিতা স্বামী বিবেকানন্দের ভাষ্য, আমি এতদূর নিবেদিতার গ্রন্থাবলী করেছি এবং আরো অন্যান্য লেখকের লেখা পড়েছি। আমার মনে হয় স্বামীজি সম্পর্কে নিবেদিতাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভাষ্য। স্বামীজির
কথার নতুন দোতনা, নতুন চেতনা, নতুন ভাবনা যেভাবে নিবেদিতা উদ্ঘাটন করেছেন, এরকম এখনো পর্যন্ত কেউ করতে পারেনি। নিবেদিতা কি বললেন? বললেন আমার গুরু এবং তার গুরু শ্রীরামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দ নতুন কি দিলেন পৃথিবীকে? বললেন নতুন কিছু তারা দেননি, সব ছিল আমাদের ঐতিহ্যের মধ্যে, নতুন কিছু দেননি। কিন্তু কি দিয়েছেন? বলছেন নতুন দোতনা দিয়েছেন, নতুন ডাইমেনশন দিয়েছেন, নতুন মাত্রা সংযুক্ত করেছেন। নিবেদিতা বলছেন এখানে কি হলো যে একজন সন্ন্যাসী তার কুটিরে, অরণ্যের কুটিরে ধ্যানমগ্ন হয়ে আছেন, পর্বতের গুহায় ধ্যানমগ্ন হয়ে আছেন, তিনি যা ভাবছেন, তিনি যা করছেন সেটি আরেকজন সংসারের মধ্যে, কোলাহলের মধ্যে, মানুষের মধ্যে এসে তার সেবা করছেন। এই দুইয়ের মধ্যে একটি মাত্রা সংযুক্ত করলেন, দুইয়ের মধ্যে সেতু বন্ধন করলেন। রামকৃষ্ণ বিবেকানন্দের মধ্যে যে ভাবনা ছিল, নতুন বার্তা এলো, বিবেকানন্দ দিলেন রামকৃষ্ণের ভাবনাকে নতুন রূপ দিলেন। তার মধ্যে যে বার্তা, যে মাত্রা সংযুক্ত হলো, ওটিকে নিবেদিতা বলছেন এটি নতুন। স্বামী বিবেকানন্দ কি করলেন? নিবেদিতা ব্যাখ্যা করে বলছেন henceforth there was no distinction between the sacred and the secular. অনেকেই আপনারা এই কথা জানেন, নিবেদিতার বিখ্যাত কথা। তিনি যে স্বামী বিবেকানন্দের কমপ্লিট ওয়ার্কস, তার যে ইংরেজি রচনা বলি, তার যে ভূমিকা লিখেছিলেন ইন্ট্রোডাকশন স্বামীজির কমপ্লিট ওয়ার্কসে, সেখানে তিনি বলছেন henceforth there was no distinction between the sacred and the secular. এখন থেকে এটা হচ্ছে সেক্রেট, এটা হচ্ছে পারমার্থিক বা পারত্রিক, ওটা হচ্ছে সেকুলার, ওটা ঐহিক বা জাগতিক। এই যে দুটো স্পষ্ট বিভাজন, ঐহিক এবং পারমার্থিক, এই ব্যবহারকে ভেঙে দিলেন। এই যে বিভাজন, এটাকে তুলে দিলেন স্বামী বিবেকানন্দ। নিবেদিতা বলছেন henceforth there was no distinction between the sacred and the secular. অসাধারণ একটি কথা নিবেদিতা বললেন। সেদিনে বলতাম স্বামীজির ব্যাখ্যা, স্বামীজির ব্যঞ্জনা, স্বামীজির কথার মধ্যে যে গভীরতা, সেটি নিবেদিতার মতো কেউ বুঝতে পারেননি, এখনো পর্যন্ত কেউ পারেননি, ভবিষ্যতেও কেউ পারবেন বলেও মনে হয় না। নিবেদিতা ঠিক কথাটি বললেন henceforth there was no distinction between the sacred and the secular. এটা রামকৃষ্ণ বিবেকানন্দের মধ্যে যে নতুনত্ব ছিল, যে মৌলিকতা ছিল, এটি নিবেদিতার চোখে ধরা পড়ল। বলছেন এই যে সাধনা এবং কর্ম, এই দুইয়ের মধ্যে যে বিরাট ব্যবধান, আচার্য শঙ্কর কর্মকে স্বীকার করেননি, সাধনার অঙ্গ হিসাবে কর্মকে তিনি স্বীকার করেননি, কিন্তু রামকৃষ্ণ স্বীকার করেছেন, বিবেকানন্দ স্বীকার করেছেন এবং তাকে যথাযথ মর্যাদা দিয়েছেন। এবং এটাই তাদের সব থেকে বড় অবদান আধুনিক যুগে রামকৃষ্ণ বিবেকানন্দের। ধর্ম কর্ম এর মধ্যে একটা সমান অবস্থা বা সমানীকরণ করে দিলেন রামকৃষ্ণ বিবেকানন্দ, ইকুয়েট করে দিলেন, ইকুয়েশন করে দিলেন। ওয়ার্ক ইজ ওয়ার্শিপ। আমি একজন কাছে শুনেছিলাম, একজন প্রাচীন সন্ন্যাসী বলছেন, দেখো এই যে স্বামী বিবেকানন্দ ওয়ার্ক ইজ ওয়ার্শিপ বললেন, এটা প্রথমেই কিন্তু স্বামীজি বলছেন না, তার আগে অনেক ব্যাকগ্রাউন্ড আছে, তার আগে অনেক প্রস্তুতি আছে। স্বামী ব্রহ্মানন্দজি বলছেন, স্বামীজি যে বললেন ওয়ার্ক ইজ ওয়ার্শিপ, এটা একবারেই কিন্তু লাভ করতে পারবে না। তোমার পুজোটাই তোমার উপাসনা, তোমার পুজোটাই তোমার সাধনা, এটা তিনি প্রথমেই এক ছাপেই উপলব্ধি করতে পারবেন। স্তরে স্তরে স্টেপ বাই স্টেপ এগোতে হবে। কি স্বামী ব্রহ্মানন্দজি বলেছিলেন, ওয়ার্ক অ্যান্ড ওয়ার্শিপ দুটো আলাদা, পুজো এবং কাজ এই দুটো আলাদা। প্রথমে এই ভাবটা থাকতে হবে, ওয়ার্ক অ্যান্ড ওয়ার্শিপ। তারপর যতদিকে অগ্রসর হবে, তখন তুমি এর মধ্যে ভাবতে শুরু করবে ঠাকুর স্বামীজির ভাব অনুসারে, ওয়ার্ক অ্যাজ ওয়ার্শিপ। কাজ করো, তো ভাবো এটা আমার ওয়ার্শিপ, আমার উপাসনা, আমার পুজো। তাহলে আরেকটা স্টেপ আমি এগিয়ে গেলাম, ওয়ার্ক অ্যাজ ওয়ার্শিপ। এবং থার্ড স্টেজে, ফাইনাল স্টেজে আমি কোথায় যাব? স্বামী ব্রহ্মানন্দজি বললেন ওয়ার্ক ইজ ওয়ার্শিপ। এটাই স্বামীজির থিসিস, ওয়ার্ক ইজ ওয়ার্শিপ। কিন্তু এক ধাপে নয়,
এক লাফে নয়, স্টেপ বাই স্টেপ, ধীরে ধীরে, স্তরে স্তরে আমরা সেই জায়গায় পৌঁছবো। স্বামীজি বেদুর মঠে বসে রয়েছে, অন্ধকার বর্ষার রাত, হঠাৎ দেখা গেল গঙ্গা উত্তাল হয়ে উঠেছে এবং মাঝি মাল্লা যারা ছিল তারা সব নৌকা ছেড়ে, নদী ছেড়ে উঠে পড়েছে। বজ্র গর্জন হচ্ছে, গঙ্গা উত্তাল হয়ে উঠেছে। একজনের আত্মকণ্ঠ শোনা গেল, স্বামীজি ঘর থেকে শুনেছেন, দৌড়ে ছুটে বেরিয়ে এসছেন এবং শুনছেন একজন লোক বলছে ওই গঙ্গার মধ্যে সে তলিয়ে যাচ্ছে, ডুবে যাচ্ছে, বলছে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। স্বামীজি দৌড়ে ঊর্ধ্বশ্বাসে বেরিয়ে এসছেন ঘর থেকে, নিজেই ঝাঁপিয়ে পড়তে যাচ্ছেন সেই গঙ্গার তরঙ্গের মধ্যে। তাকে সামলানো হলো, দাঁড়ান স্বামীজি আমরা দেখছি। কয়েকজন গঙ্গার মধ্যে ঝাঁপিয়ে পড়লো। স্বামী যদি এখন ওই লোকটাকে উদ্ধার করতে আনতে পারো, উদ্ধার করে আনতে পারো, তাহলে বলবো এক্ষুনি তোমার মুক্তি লাভ হয়ে যাবে। ফেলে দে তোর মুক্তির ভাবনা, স্বামীজি বলতে। কি আদর্শ মুক্তি যুক্তি নিয়ে মানুষ সেখানে যন্ত্রণায় ছটফট করছে, সেখানে তুই একা মুক্তি নিয়ে কি লাভ করবি? আমরা আমাদের আগে যে ধারণা ছিল সেই ধারণা অনুসারে আমরা আত্মমুক্তির কথা ভাবতাম, নিজের মুক্তি, নিজের ঈশ্বর লাভের কথা ভাবতাম। একজন ঈশ্বর লাভ করবে, একজন মুক্তি লাভ করবে, তাতে জগতের কি হবে? কিছু কম বেশি হবে? সবারই মুক্তি চায়, সর্বমুক্তি চায়, শুধু আত্মমুক্তি নেই। সেজন্য স্বামী বিবেকানন্দ বলেছিলেন সন্ন্যাসীর লক্ষ্য হবে আত্মনমোক্ষার্থম জগৎ হিতায় আছে। শুধু নিজের মুক্তি নয়, নিজের মুক্তির সঙ্গে সঙ্গে চ কথাটা যোগ করেছেন আত্মমুক্তি, এবং চ মানে শুধু এবং নয়, চ মানে হচ্ছে আরো অনেক কিছু তার মধ্যে যুক্ত করে দিচ্ছে। জগৎ হিতায় আছে, জগতের হিত, জগতের কল্যাণ এর আগে ছিল। আমরা ভগবান বুদ্ধের মধ্যে দেখেছি তার বিরাট বড় হৃদয়, মানুষের দুঃখে তার প্রাণ কাঁদছে, নির্বাণকে তুচ্ছ জ্ঞান করছে। কিন্তু বেদান্তের মধ্যে হলো না, সনাতন ধর্মের মধ্যে হলো না, ওদের বৌদ্ধ ধর্মের মধ্যে চলে গেল। আমরা কি পেলাম? তখন স্বামী বিবেকানন্দ এই বুদ্ধের ভাবনার সঙ্গে, সনাতন ধর্মের ভাবনার সঙ্গে এই ভাবনাকে মিলিয়ে দিলেন। বুদ্ধকে নিয়ে এলেন, যিশুকে নিয়ে এলেন, চৈতন্যকে নিয়ে এলেন, সবাইকে নিয়ে এলেন। মধ্যমণি হলেন শ্রীরামকৃষ্ণ। তার মধ্যে সবাইকে একসঙ্গে একীভূত, সমষ্টিভূত করে দিলেন এবং তিনি বললেন যে না, আমরা এই ভাবনা নিয়েই আমাদের সন্ন্যাসীদেরকে এই আদর্শের মধ্যে অনুপ্রাণিত করে আমরা এই মহামুক্তির দিকে সবাইকে নিয়ে যাব। শুধু একজন মুক্তি লাভ করে জীবনকে ধন্য করবে, তার 7 জন্মের সার্থকতা নিয়ে আসবে তা নয়, আমরা সকলকেই সেই মুক্তির দ্বারক প্রান্তে নিয়ে যাব। তবেই তো আমাদের জীবনের সার্থকতা। একজন মরবে না খেয়ে আর একজন মহামুক্তি লাভ করে, মুক্তি আনন্দ লাভ করে, নির্বাণ আনন্দ লাভ করবে, তাতে কিছু যায় আসবে না। স্বামী বলছেন আমি বারবার মরবো, নরকে যাব, যদি একটি মানুষের মুখে আমি হাসি ফোটাতে পারি তাহলে আমার জীবন সার্থক। মুক্তির দরকার নেই, মুক্তির বাপ নির্জন্ম স্বামীজি বলে যাচ্ছে, ফালতু জিনিস কিভাবে নিয়ে যদি মানুষের মধ্যে আমি আনন্দ দিতে না পারি, মানুষের জীবনে সুখ সমৃদ্ধি দিতে না পারি, এটা আমার নিজের মুক্তি নিয়ে আমি কি করবো? তোর মুক্তির বাপ বংশ স্বামী সেই বড় পদে গিয়ে এই কথা বলছে। তাই এই যে নতুন যে সেবা যোগের ভাবনাটা এলো, স্বামী গম্ভীরানন্দজি মহারাজ যে ভাবনাটি আমাদের দিলেন, নামকরণ করলেন, ভাবনাটি আমাদের ছিল, নতুন নাম দিলেন সেবা যোগ। এর তাৎপর্য হচ্ছে আত্মমুক্তি নয়, সর্বমুক্তি। শুধু আমার মুক্তি নয়, সকলের মুক্তি, সবাইকে নিয়ে আমাদের ভাবনা। আমাদের একটি হচ্ছে তথাগতের ভাবনা, বৌদ্ধ ধর্মের একটি বোধিসত্ত্ব ভাবনা। তথাগতের ভাবনা তিনি নির্বাণ লাভ করছেন, আর বোধিসত্ত্ব ভাবনা নির্বাণ লাভ তিনিও করছেন, নিজের নির্বাণকে তুচ্ছ জ্ঞান করে মানুষের জন্য তিনি জীবন পাঠ করছেন। এই তথাগত ভাবনা এবং বোধিসত্ত্ব ভাবনা দুইকে স্বামী বিবেকানন্দ মিলিয়ে দিলেন তার মুক্তির ভাবনার মধ্যে, এবং সেই মুক্তির ভাবনারই একটি নতুন নামকরণ পূজ্যপাদ স্বামী গম্ভীরানন্দজি করেছিলেন।
তার সেবাযোগ নামক এই শিরোনামটি দান করে ভাবনাটা একই, নতুন আঙ্গিকে তাকে প্রতিষ্ঠা করে দিয়ে গেলেন স্বামী বিবেকানন্দ এবং শ্রীরামকৃষ্ণ। আমাদের কথা তো অনেক, কথা তো শেষ হবে না, তবে একটা জায়গায় আমাদের কথাকে থামাতে হয় যে আমরা এই অশেষ কথাটিকে এখন শেষ করার চেষ্টা করলাম যে কথা শেষ হলো, কিন্তু কথা রয়ে গেল, কারণ কথাটি যে অশেষ কথা তার কখনো শেষ হয় না। রবীন্দ্রনাথ বলছেন শেষ হইবে না শেষ, শেষ হবে কিন্তু শেষ হয়েও যেন শেষ হবে না। এটি হচ্ছে এই সেবা যোগের মূল তাৎপর্য। মানুষের মধ্যে ঈশ্বরকে খুঁজে পেতে হবে এবং ঈশ্বরকে খোঁজার সাধনা করতে হবে, এটি সেবা যোগের মর্মবাণী। আপনারা এতক্ষণ কষ্ট করে শুনলেন, সেজন্য সবাইকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। নমস্কার।